এই বরকতময় সময়ে সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সবাইকে আসসালামু আলাইকুম। আমি মিসেস রোকেয়া হাশেম, সভানেত্রী ঈশ্বরদী উপজেলা মহিলা দল ও দপ্তর সম্পাদক পাবনা জেলা মহিলা দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্মলগ্ন থেকে অর্থাৎ 1978 সালে যখন দলটির যাত্রা শুরু হয়, তখন থেকে শিক্ষা, ঐক্য ও প্রগতি এই আদর্শকে ধারণ করে আমি ছাত্র দলের রাজনীতির মাধ্যমে রাজনীতিতে পদার্পণ করি। কলেজ জীবনে সক্রিয়ভাবে ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করেছি এবং সংগঠনকে শক্তিশালী ও বিস্তৃত করার জন্য নিরলসভাবে কাজ করেছি। 1979 সালে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে বিজয়ী হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। ছাত্র জীবন শেষ হওয়া পর্যন্ত আমি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। পরবর্তীতে বিবাহের পর আমি যে পরিবারে গিয়েছি, সেই পরিবারও একই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হওয়ায় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকতে আমার তেমন কোনো বাধা সৃষ্টি হয়নি। সেই পরিবারেরই একজন আমার ভাতিজা, আপনাদের অতি প্রিয় নেতা এবং পাবনা জেলার বারবারের আহ্বায়ক এবং চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব। সামাজিকভাবে বিভিন্নভাবে হয়তো সাংগঠনিক দায়িত্ব সেভাবে পালন করতে না পারলেও আমার সংগঠনের কাজকর্ম আমি ঠিক মতো অব্যাহত রাখতে পেরেছি। পরবর্তীতে যখন আমি সময় পেয়েছি, তখন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমি রাজপথে সক্রিয় ছিলাম। ম্যাডাম যখন কারাবন্দী ছিলেন, তখন আমাদের প্রিয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যে আন্দোলন সংগ্রামের কর্মসূচি দিয়েছেন, সেই প্রতিটি কর্মসূচিতে আমি রাজপথে থেকে অংশগ্রহণ করেছি। আজ আমরা আমাদের প্রিয় নেতার ঘোষিত 31 দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা ও 8 দফা বাস্তবায়নের প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা আশা করি এই কর্মসূচির মাধ্যমে দেশের মানুষের প্রকৃত কল্যাণ সাধিত হবে। এই আন্দোলন সংগ্রামের অংশ নিতে গিয়ে আমাকে বহুবার নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছে। শুধু আমি নয়, আমার পরিবারের সেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে। আওয়ামী শাসন আমলে আমার স্বামী রাকাবের উপমহাব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালনের সময় আওয়ামী শাসন আমলে এমনই মানসিক ও প্রশাসনিক চাপের মধ্যে ছিলেন যে একজন সম্পূর্ণ সুস্থ মানুষ